গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর আমিও এখন আগের থেকে অনেকটা বেটার আছি। তার আগে বলে নিই, আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো বুধবার, আর বুধবারের এখন বাজে ঘড়িতে 9:15। আর 9:15 থেকেই আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তার আগে বলে নিই, কিছুদিন ধরে আমি কোনো ব্লগ দিতে পারিনি, কারণ তোমাদের আগের আগের ব্লগটায় বলেছিলাম যে আমি কবে ব্লগ দিতে পারবো জানি না, বুঝতে পারছি না। কারণ আমার নিজের শারীরিক অবস্থাও ভালো ছিল না, খুব একটা টেস্ট কিছু করাতে হতো। আর আমার শ্বশুরমশাইকে আবার অ্যাডমিট করতে হবে হসপিটালে। তো ওনাকে আবার যথারীতি হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে, নার্সিংহোমে। তো এখন মাঝখানে অবস্থা খুব একটা কন্ডিশন খুব একটা ভালো ছিল না বলে আমি কোনো ব্লগ এবার শরীর টরীর খারাপ হলে মানসিকভাবেও বিধ্বস্ত হয়ে যাই আমরা। তো সেই কারণে আমি কোনো ব্লগ দিইনি, কারণ সেভাবে ব্লগ করে তোমাদেরও মজা পাবে না, আর আমারও ভালো লাগবে না যে ক্যামেরা হাতে নিয়ে ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে কথা বলি, সেইভাবেই আসবে না। আমার মনে অবস্থা সেভাবে না থাকলে আমি তোমাদের সঙ্গে কথাও বলতে পারবো না। সে কারণে আমি পুরোপুরি ক্যামেরা অফ করেছিলাম, ক্যামেরা চালাইনি, মোবাইল কিচ্ছু শ্যুট করিনি। তো কালকে একটু খবর এসছে শ্বশুরমশাই একটু বেটার আছে, আবার ওনাকে ব্লাড দিতে হচ্ছে। তো সেই কারণে কালকে একটু কথা বলেছেন উনি একটু কথা বলতে পেরেছেন ভালো করে আমার শাশুড়ি মার সঙ্গেও, আমার হাজব্যান্ডের সঙ্গেও। সেই কারণে ভাবলাম তাহলে আজকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করে ফেলি। তো সকালে তো হাজব্যান্ড চলে গেল, হাজব্যান্ড আর শাশুড়ি মা চলে গেল, হসপিটালে গেল, ওনার আইসিইউতে রয়েছেন উনি। সেই কারণে দিনে একবারই দেখতে দেন, আর সেটা হচ্ছে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে ওনাকে দেখতে হয়। তারপরে চাটা খেয়ে নিই। এটা আমার সেকেন্ড রাউন্ড চা। ফার্স্ট টাইম আমার হাজব্যান্ড অনেক সকালে উঠে পড়েছি আমি, ও হসপিটালে যাওয়ার সময় তো কিছু খেয়ে যেতে হবে, যাতেই হোক আগে খেয়ে তারপরে আমি বলেছি আগে তুমি খাবে তারপরে হসপিটালে। শাশুড়ি মা হাজব্যান্ড খেয়ে মোটামুটি খেয়ে বেরিয়ে গেছে। তো প্রথমে একবার হাজব্যান্ডের সঙ্গে চা খেয়েছি, ওদের সঙ্গে চা খেয়েছি, আবার সেকেন্ড রাউন্ড চা। এখন ছেলে উঠেছে ঘুম থেকে, সেই জন্য ছেলের সঙ্গে খাচ্ছি, তার ছেলের জন্য করলাম। তাই ভাবলাম তুমি তো জানো আমি কতটা চা প্রেমী, চা খেতে কতটা ভালোবাসি। তো সেই কারণে ভাবলাম এক্সট্রা তো হয়েই যায়, 1 কাপ চা কে আর করা যায় বলো, একটু থেকেই যায়। সেই কারণে আর এক্সট্রাটা আমি নিয়ে বসে পড়েছি। এখন একটু রিল্যাক্স করে চাটা খাবো আর তোমাদের সঙ্গে গল্প করছি। তাই জন্য ভাবলাম যে ব্লগটাও স্টার্ট করে দিই, একটু তোমাদের আপডেট দিয়ে নিই আমি কী করছি। এখন অনেক দিন হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো সেই কারণেই আজকে আবার তোমাদের সামনে চলে আসা। তো সারাদিন কীভাবে কাটে, কতটা শ্যুট করতে পারবো, কতটা ব্লগ করতে পারবো আমি এখনও বুঝতে পারছি না। যতটা পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেভাবে রান্না রেসিপি আজকে কিছুই শেয়ার করছি না, কারণ কিছুই যেমন বানাচ্ছি না, মন মেজাজ ভালো না থাকলে কিছু রেসিপিও বানাতে ইচ্ছা করে না, সত্যি কথা। তো সেখানে সিম্পল ডাল ভাত ডিম এসবই হবে। তো খুব সিম্পল রান্না করছি এই কদিন ধরে, যেহেতু ওরা দৌড়াদৌড়ি করছে, হসপিটালে যাতায়াত করছে, অনেকটা দূরত্ব আমার বাড়ির থেকে। এটা আগের বাড়িটা খুব কাছে ছিল, কিন্তু এবার অনেকটাই দূরত্ব। সে কারণে আর একটা তো ভয় তোমরা জানোই, হসপিটালের ভয় তো একটা সবাই জানো, যে এখন যে চলছে করোনার কোভিডে একটা সিচুয়েশন চলছে, সে কারণে একটু ভয় তো থাকেই। তো সে সব মিলিয়ে একটু চলছে এইসব। তো সেই কারণে রান্না খাওয়া দাওয়া সেভাবে হচ্ছে না, খেতে হয় তাই খাওয়া, সত্যি কথা। তো সেই চাটা খাই, চলো। খাওয়ার পরে কাজ আছে, প্রচুর কাজ, সেই কাজগুলো তোমাদের সঙ্গে একটা করে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা, পুরোটা দেখো। রান্নাঘরে এসছি, রান্নাঘরে এখন এসে ফার্স্টে হবে ব্রেকফাস্টে খুবই সিম্পল, তোমাদের সঙ্গে এটা এর আগে শেয়ার করেছি দুবার, তো আর শেয়ার করছি না। চিড়ের পোলাও বানাবো, কারণ এটাই সবচেয়ে ইজি হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়।
ঝটপট হয়ে যায়, কারণ এখন আমার ব্রেকফাস্টটা বানানোর পরে মানে আমি আর আমার ছেলে ব্রেকফাস্ট করব, তো ওরা তো সবাই চলে গেছে বললাম, তো এখন ঝটপট করে একটা ব্রেকফাস্ট বানিয়ে নেবো, কারণ এরপরে রান্নাটা আরম্ভ করে দেবো, কারণ ওদের এসে খিদে পেয়ে যাবে, তখন তাড়াতাড়ি খেতে দেবো। তো সেই কারণে আজকে চিড়ের পোলাও বানাচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে, তোমাদের সঙ্গে দুবার শেয়ার করে ফেলেছি, আর শেয়ার করার মতো কিচ্ছু নেই, খুবই সিম্পল ওয়েতে আমি বানাই। তো আমরা জানি আমি খুব সিম্পল ওয়েতে বানাতে পছন্দ করি, মানে খাওয়ার দাওয়ার সব কিছুই রেসিপিগুলো, তো সেই কারণে সিম্পল ওয়েতে বানাবো, মোটামুটি পেট ভরানোর মতো, আর সেইটাই করে ফেলি। চলো তারপরে আবার কথা বলবো তোমাদের সাথে, চলো। মোটামুটি কমপ্লিট, আর এখন ঘড়িতে বাজে 12:25, আর সঙ্গে আমার মা এসছে। মা কেন এসছে তার কথাটা বলি। আমার শাশুড়ি মা কালকে রাত্রিবেলা মার কাছ থেকে মানে রান্না খেতে চেয়েছে মা, মানে আমার রান্নাটা এতই বাজে হচ্ছে, মানে আমার মাকে সাপোর্ট দিতে হচ্ছে, তাই জন্য না আসলে আমার শাশুড়ি মা বলেছে আমার মাকে যে কিছু রান্না করে দিতে। তো মা কি নিয়ে এসছো তুমি বলো? আমি নিয়ে এলাম আলুর দম, ওরা সব শাশুড়ি খেতে চেয়েছে, আর ঢেঁড়স পোস্ত। হ্যাঁ, ঢেঁড়স পোস্ত আর আলুর দম মা ফেভারিট, মানে মার হাতের সবচেয়ে ফেভারিট আমার যেটা লাগে। মা সব রান্নাই বেস্ট করে, মানে তোমাদের মাদের হাতের রান্নাই বেস্ট তোমাদের কাছেও, তো আমার মা যেটা সবচেয়ে বেস্ট করে আমার কাছে লাগে লুচি অ্যান্ড আলুর দম। আর আলুর দমটাই মানিয়েছে, লুচি তো হবে না কারণ দুপুরে তো ভাত খেতে হবে, তো সেই কারণে লুচিটা বাদ, শুধু আলুর দম। তো এখন মার কাছে বসে গল্প করছি, মার আদর খাবো, কারণ মার বাড়িতে তো যাওয়া হয় না। মার প্রচুর কমপ্লেন আছে, কিন্তু কি কি কমপ্লেন আছে বলো ক্যামেরার সামনে, ক্যামেরা বলো। মেয়ে তো যেতেই পারে না একদমই, আমি আসি দৌড়ে দৌড়ে, আর কোনো এই বয়সে আসে দৌড়ে দৌড়ে, সেটা সবচেয়ে বড় কমপ্লেন। আর আমার তো একা, বুঝতে পারছো, আমার বাবা মেয়ে গেছে, আমার একাই থাকি, ওই ফোন হয়, ফোন করে আর কিন্তু যাওয়া তোমাদের যে আগের একটা ব্লগে বলেছিলাম আমি, মাসের মধ্যে হয়তো একদিনও যেতে পারিনি, একদমই যেতে পারি না। আর এখন তো যা সিচুয়েশন, মানে এখন তোমরা জানো আমার শ্বশুরমশাই হসপিটালে রয়েছে, শাশুড়ি মা রয়েছে আমার কাছেই, তো সেই কারণে মার আরো বেশি কষ্ট। আমার শাশুড়ি মার সঙ্গে মার খুব মানে খুব জমে, মানে বন্ধু একদম। তো সেই কারণে মা এসে, মা এখন তো বেশি আসছে কারণ আমার শাশুড়ি মা রয়েছে, গল্প টল্প হচ্ছে, তো মনটা তো একটু খারাপ থাকে, তো মনটা খারাপ কাটানোর জন্যই আমার শাশুড়ি মার সঙ্গে খুব মা গল্প করে, আর মা গল্প করতে ভীষণ ভালোবাসে, আড্ডা মারতে। মার বন্ধু টন্ধু মানে এখানে প্রচুর আছে, জানো তো তোমরা, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো একদিন, কারণ মার বাড়িতে তোমাদের নিয়ে যাবো। ভেবেছিলাম একটা ব্লগ করবো যেখানে মার বাড়িতে তোমাদের দেখাবো, মার সঙ্গে মার ঘরে মা কি করে সময় কাটায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু কিছুই হলো না, এই যে আবার হসপিটালে আর যেতে হলো, আর এই দিকটায় চাপে পড়ে গেলাম আমি। তো বেশি কথা বাড়াচ্ছি, অনেক বক বক করে ফেলছি তোমাদের সঙ্গে। তো এখন মার সঙ্গে থার্ড রাউন্ড চা হবে, ওকে? এখন তোমাদের সেকেন্ড রাউন্ড চাটা দেখিয়ে দিয়েছি, তো থার্ড রাউন্ড চা খাবো এখন। তো তোমরা দেখতে থাকো, চলো ব্লগটা চলতে থাকলো, চলো দেখবে। এখন দুপুরবেলা, এখন বাজে 2:45 বাজতে চললো। এখন লাঞ্চ দেবো সবাইকে, ছেলের খাওয়া হয়ে গেছে, এবার আমরা 3জন বসে পড়বো, চলো।